হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার নমস্কার নমস্কার। একদম কথা পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যালো 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 বন্ধুগণ, শুনতে পাচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার একদম? আরে বল রে। সব পরিষ্কার, তোর কথা কিছু আসছে না। চল তাহলে স্টার্ট করি। আচ্ছা, পিরিয়ডিক টেবিল 3টে লেকচার ডিসকাস হয়েছে। এরপর একটা কোয়েশ্চেন শিট বানানো হচ্ছে, কোয়েশ্চেন অ্যান্সার আইকিউএস, সেটা পাবে। আজকে স্টার্ট হবে কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং, ঠিক আছে? আমরা স্টার্ট করব কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং হচ্ছে, বলা হয়, কেমিস্ট্রির হার্ট। শুনতে পাচ্ছিস? হ্যালো, যাই হোক, আশা করি শুনতে পাচ্ছিস। তো কেমিক্যাল বন্ডিং স্ট্রং না হলে কেমিস্ট্রির ভালো ভালো কনসেপ্ট, ভালো ভালো চ্যাপ্টার এখন এবং পরবর্তীকালে প্রবলেম হবে, ঠিক আছে? যদি কেমিক্যাল বন্ডিং স্ট্রং না হয় তাহলে বেশ কিছু জিনিসে আমাদের দিক্কত আসবে। ভালো রকম অর্গানিক কেমিস্ট্রি তো হবেই না, অর্গানিক তো হবেই না, রাইট? তো চল তাহলে স্টার্ট করি কেমিক্যাল বন্ডিং লেকচার 1। ফটাফট দেখ, অনেক ভারী ভারকাম জিনিস আছে, ডেফিনেটলি আস্তে আস্তে স্ট্যান্ডার্ড বাড়বে। সো বি ভেরি ফোকাসড। স্ক্রিন আসছে তো? চল, লেকচার নাম্বার 1। হ্যালো হ্যালো, স্ক্রিন আসছে? চল স্টার্ট করলাম। লেকচার নাম্বার 1, কেমিক্যাল বন্ডিং। বড় লেকচার আছে, ভালোভাবে ঠান্ডা মাথায় ফুল কনসেন্ট্রেশন নিয়ে দেখ। বেশ অনেক কিছু কিন্তু জানার আছে, ফটাফট বুঝতে হবে। বেসিক্স ডিসকাস করব, তারপর দু ধরনের কেমিক্যাল বন্ডিং ডিসকাস করব। অনেক কেমিক্যাল বন্ডিং হয়, আমাদের সিলেবাসে এই দুটোই বলা হয়েছে, ঠিক আছে? এই দুটোই মেনলি ডিসকাস করতে হবে, ইলেকট্রোভ্যালেন্ট আর আয়নিক বা আয়নিক, আর তার সাথে কোভ্যালেন্ট বা মলিকিউলার বন্ড। হালকা ফুলকা আইডিয়া নিচু ক্লাসে ছিল, এই ক্লাসে ইন ডেপথ অ্যানালাইসিস করতে হবে। আমার কথা আসছে তো? কথা শুনতে পেলেই হবে। আচ্ছা, তোর ভয়েস অনেক স্লো আসছে, যাই হোক চল। এক মিনিট দাঁড়া। হ্যালো, হ্যাঁ চল। ফার্স্টে কি আছে? কেমিক্যাল বন্ডিং মানেটা কি? কেমিক্যাল বন্ডিং মানেটা কি? বন্ডিং মানে কি? বন্ধন, বন্ধন, জুড়ে যাওয়া। একজন আর একজনের সাথে জুড়ে যাবে, মিশে যাবে, এক হয়ে যাবে, দুজন মিলে, তিনজন মিলে ওয়ান এন্টিটি হয়ে যাবে। দ্যাট ইজ বন্ড, দ্যাট ইজ বন্ড। আরে ভাই, क्या कर रहा है तू? কি রে, কি করছিস? ঠিক আছে এবার? হ্যালো হ্যালো, আরে চল স্টার্ট করি, অনেক বড় জিনিস। হ্যাঁ, তাহলে কেমিক্যাল বন্ডিং কি বললাম? জুড়ে যাওয়া, একসাথে। একসাথে জুড়বে কখন? দেয়ার শুড বি অ্যান অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন দেম। কেমিস্ট্রিতে কেমিক্যাল বন্ডিং ডিফাইন করা হয়েছে, কেমিস্ট্রিতে কেমিক্যাল বন্ডিং ডিফাইন করা হয়েছে অ্যাট্রাকটিভ ফোর্স। কি বলছে? কেমিক্যাল বন্ডিং রেফার্স, কি রেফার করছে? টু দ্য অ্যাট্রাকটিভ ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স দ্যাট হোল্ডস অ্যাটম টুগেদার,
যেটা অ্যাটমকে একসাথে হোল্ডে রাখবে, ধরে রাখবে, সেই ফোর্সটা কেমিস্ট্রির ভাষায় বন্ডিং। বন্ডিং বন্ডিং কিভাবে হতে পারে? শেয়ারিং বা ট্রান্সফার অফ ইলেকট্রনস। আমি ইলেকট্রন শেয়ার করতে পারি, ইলেকট্রন শেয়ার করতে পারি বা ট্রান্সফার করতে পারি। শেয়ারিং মানে ইলেকট্রনটার উপর আমার অধিকার, মাই অথরিটি আছে। ট্রান্সফার মানে দিয়ে দিলাম, চল, আমার কোনো অথরিটি ওই ইলেকট্রনে নেই, ট্রান্সফার। এইভাবে বন্ডিং তৈরি হতে পারে। The type of bond formed between atom depends on the electronegativity. এটা আমরা পিরিয়ডিক টেবিলে ডিটেলসে পড়বো। বন্ড ফরমেশন আমরা পড়েওছি অলরেডি, তাই না? ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি, এই ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স বন্ড ফরমেশনের জন্য মেনলি দায়ী। কি বললাম? Electronegativity difference between two atoms is the main cause of bond formation. One line answer. ঠিক আছে, এটা দিয়ে কি করতে পারিস? স্ট্রাকচার ডেসক্রাইব করতে পারিস কেমিস্ট্রি, স্টেবিলিটি ডেসক্রাইব করতে পারিস মলিকিউলস কম্পাউন্ডের। টাইপস অফ বন্ডিং, বন্ডিং এর কি কি টাইপস বাজারে চলে, বন্ডিং এর কি কি টাইপস বাজারে চলে। ফার্স্টে আয়নিক বন্ড, যেটা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। আয়নিক বন্ড যেটা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, এখানে কি হয়? one or more electrons are transferred from one atom to another. ফুললি দিয়ে দেবো, একজন থেকে আরেকজনে ইলেকট্রন ফুললি ট্রান্সফার করে দেবো। যে ইলেকট্রন ট্রান্সফার করছে, যে ট্রান্সফার করছে, যে ট্রান্সফার করছে তার ইলেকট্রনস কমছে, নেগেটিভ কমছে, তাহলে সে হবে পজিটিভলি চার্জড ক্যাটায়নস। যে নিচ্ছে, যে নিচ্ছে ইলেকট্রন নিচ্ছে, সে হবে নেগেটিভলি চার্জড অ্যানায়ন্স। পজিটিভ ক্যাটায়ন, নেগেটিভ অ্যানায়ন, এদের মধ্যে কি হবে? পজিটিভ নেগেটিভ অ্যাট্রাকশন হয়। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা কুলম্ব ফোর্স অফ অ্যাট্রাকশনও বলে, কুলম্ব ফোর্স অফ অ্যাট্রাকশনও বলে। সেটাই হচ্ছে আয়নিক বন্ড। আয়নিক বন্ডে যারা হয় তাদের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির বেশ ভালো রকম ডিফারেন্স পাওয়া যায়। আয়নিক বন্ড যারা ফর্ম করে তাদের মধ্যে ইএন, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বেশ অনেকটা থাকে। কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ডিং এ শেয়ারিং অফ ওয়ান অর মোর ইলেকট্রনস, পেয়ার অফ ইলেকট্রনস। পেয়ার মানে জোড়া জোড়া, একটা পেয়ার শেয়ার করতে পারি মানে দুটো ইলেকট্রনস, দুটো পেয়ার শেয়ার করতে পারি তার মানে চারটে ইলেকট্রনস। ইলেকট্রনের শেয়ারিং হবে, তোর কাছে কিছুক্ষণ রাখ, আমার লাগলে নিয়ে নেবো। শেয়ারিং, বোথ শেয়ারিং, কিন্তু পুরোপুরি দিয়ে দেওয়া হচ্ছে না। পুরোপুরি দিয়ে দেওয়া ইজ আয়নিক, বাট শেয়ারিং, তোরও রাখ আমারও রাখছি। শেয়ারিং যখন হবে তখন আমাদের কোভ্যালেন্ট বন্ডিং হবে। এই যে বন্ডিং বা কোভ্যালেন্ট বন্ডিং কেন করে সবাই? স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পেতে, সবার যাতে স্টেবল কনফিগারেশন হয়। কোভ্যালেন্ট বন্ডিং কাদের মধ্যে মেনলি দেখা যায়? যাদের ইলেকট্রোনেগেটিভিটি মোটামুটি কাছাকাছি, সিমিলার, সিমিলার, সিমিলার। ক্লিয়ার? গুড। সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড মানে ওয়ান পেয়ার অফ ইলেকট্রনস ট্রান্সফার হয়েছে মানে দুটো ইলেকট্রন। এটাকে আমরা রিপ্রেজেন্ট করি এ, সিঙ্গেল বন্ড এ। সাপোজ এ একটা কিছু আছে, চলো আমি অন্য এলিমেন্ট দিচ্ছি এ বি, এইভাবে রিপ্রেজেন্ট করা হয় কোভ্যালেন্ট বন্ডকে। মানে এখানে এ এর একটা ইলেকট্রন ইনভলভ আছে, বি এর একটা ইলেকট্রন, মাঝখানে লাইনটা বোঝায় অ্যাট্রাকশন ফোর্স, অ্যাট্রাকশন ফোর্স। তাহলে এ বি সিঙ্গেল বন্ড, এ বি সিঙ্গেল বন্ড। যদি টু পেয়ার অফ ইলেকট্রনস ইনভলভ থাকে তাহলে এ আর বি এর মাঝখানে আমরা বলবো ডাবল বন্ড, চারটে ইলেকট্রন, চারটে ইলেকট্রন এখানে ইনভলভ আছে, চারটে ইলেকট্রন এখানে ইনভলভ আছে, তাই বলা হয় টু পেয়ার অফ ইলেকট্রনস। যদি স্যার তিনটে পেয়ার থাকে, থ্রি পেয়ার অফ ইলেকট্রনস, সাপোজ এরকম থ্রি পেয়ার অফ ইলেকট্রনস আছে, তার মানে থ্রি পেয়ার্স অফ ইলেকট্রন, তাহলে আমরা বলবো মানে সিক্স ইলেকট্রনস, মানে আমরা বলবো ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড। আমরা বলতে পারি তাকে সে একটা ট্রিপল বন্ড ফর্ম করেছে। আচ্ছা, আর কি হয়? এই তিনটেই তোকে মেন জানতে হবে, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড,
ট্রিপল বন্ড, বাকিগুলো হালকা ফুলকা জেনে রাখলেই হবে। পোলার কোভ্যালেন্ট বন্ড, ইলেকট্রনস আর শেয়ার্ড বিটুইন অ্যাটমস আনইভেনলি, মানে স্যার leading to a partial positive to one atom and partial negative। এটা ডিটেলসে পরে বুঝবো, এখন শুধু জেনে রাখ পোলার বন্ড আমি বোঝাবো, চিন্তা নেই, পোলার নন পোলার দুটোই বোঝাবো, ফার্দার আরো স্টাডি করি। এখন শুধু জেনে রাখ যে আনইভেন শেয়ারিং অফ ইলেকট্রনস বলছে। আচ্ছা, আনইভেন শেয়ারিং অফ ইলেকট্রনস, তার ফলে একটাই ফুললি পজিটিভ আসবে না, পার্শিয়াল পজিটিভ আসবে, পার্শিয়াল নেগেটিভ আসবে, পার্শিয়াল পজিটিভ আসবে, পার্শিয়াল নেগেটিভ আসবে। ঠিক আছে, এটাও কাদের মধ্যে হয়, যাদের ইএন এর ডিফারেন্স সিগনিফিকেন্ট ভালো রকম আছে। আচ্ছা, নন পোলার কি? নন পোলার কি? নন পোলারে কি হয়, ইলেকট্রনস ইকুয়ালি শেয়ার্ড হবে, যদি পার্শিয়ালি শেয়ার্ড হয় তাহলে পোলার হবে। নন পোলারে ইলেকট্রনস আর শেয়ার্ড ইকুয়ালি বিটুইন অ্যাটমস, তার ফলে ইলেকট্রনের ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়। তুইও 5টা নে, আমিও 5টা নিচ্ছি, তুই 5টা নে, আমি 4টে নিচ্ছি, আনইকুয়াল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এটা কাদের মধ্যে দেখা যায়, যারা সিমিলার ইলেকট্রোনেগেটিভিটি আছে তাদের মধ্যে দেখা যায়। খেয়াল করবি বাবু, এগুলো কিন্তু নতুন বন্ড নয়, কোভ্যালেন্ট বন্ডিং এরই টাইপস এগুলো। ক্লিয়ার? গুড, বল কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা মনে? বেশ, নেক্সট মেটালিক বন্ড, মেটালস এর মধ্যে বন্ড কি বলছে, বিটুইন মেটাল অ্যাটমস। একটা লোহার অ্যাটম একটা লোহার অ্যাটমকে, একটা আয়রন অ্যাটম একটা আয়রন অ্যাটমকে কিন্তু অ্যাট্রাকশন করে। লোহার যে ক্রিস্টাল আছে বা লোহার যে তুই স্ট্রাকচারটা দেখছিস, ক্রিস্টাল বলবো না, যে স্ট্রাকচার দেখছিস সেখানে কিন্তু একটা আয়রন আর একটা আয়রনকে অ্যাট্রাক্ট করে। অ্যালুমিনিয়ামের যে প্লেট দেখছিস সেখানে কিন্তু একটা অ্যালুমিনিয়ামের অ্যাটম আর একটা অ্যালুমিনিয়াম অ্যাটমকে অ্যাট্রাক্ট করে। এটাই মেটালিক বন্ড, মানে মেটাল অ্যাটমস এর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স। মেটাল অ্যাটম শেয়ার দেয়ার আউটার ইলেকট্রনস, জানো নিশ্চয়ই মেটাল অ্যাটম কি করে, বাইরের যে ইলেকট্রনটা সেটা শেয়ার করে দেয় ফ্রিলি, রে ভাই নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। তার ফলে চিন্তা করে দেখ, সমস্ত মেটাল অ্যাটম বা ম্যাক্সিমাম মেটাল অ্যাটম যদি একটা করে ইলেকট্রন ছাড়ে মেটাল স্ট্রাকচারে, কি বললাম, মেটালের যে স্ট্রাকচার আছে, সাপোজ দিস ইজ দ্য মেটাল স্ট্রাকচার, এখানে যতগুলো অ্যাটম রয়েছে মেটাল অ্যাটমস, দ্য মেটাল অ্যাটমস প্রেজেন্ট দে আর গিভিং ওয়ান ইলেকট্রন, সে ফ্রি ইলেকট্রন দিচ্ছে। তার ফলে আফটার সাম টাইম দেয়ার উইল বি আ সি অফ ইলেকট্রনস, সমুদ্র হয়ে যাবে ইলেকট্রনস। এদেরকে বলে সি অফ ডিলোকালাইজড ইলেকট্রনস। স্যার ডিলোকালাইজড কেন? কারণ একটা জায়গায় তো নেই, ইলেকট্রনগুলো মুভ করছে, মেটাল স্ট্রাকচারে মুভ করছে, মেটাল স্ট্রাকচারে মুভ করছে, বুঝলি? এই ডিলোকালাইজড সি ইলেকট্রন, সমুদ্র তৈরি হয়, সমুদ্র। এবার মেটাল অ্যাটম যদি ইলেকট্রন ছেড়ে দেয় সে পজিটিভ হবে না নেগেটিভ হবে রে, বল? পজিটিভ। তাহলে মেটাল অ্যাটম পজিটিভ হয়ে গেল, চারপাশে প্রচুর ইলেকট্রন ঘিরে রয়েছে, তো কাহি না কাহি ওই মেটাল অ্যাটমের সাথে ওই ইলেকট্রনগুলোর একটা অ্যাট্রাকশন তৈরি হবে। তাই বলছে দিস শেয়ারিং রেজাল্ট ইন স্ট্রং বন্ড ফর্মেশন ইন মেটাল অ্যাটমস। ওই যে অ্যাট্রাকশনটা তৈরি হলো ইলেকট্রন, মানে ব্যাপারটা কি বলতো, একটা ইলেকট্রনকে তুই মেটাল টানছিস, ওই ইলেকট্রনকে আরেকটা মেটালও টানছে, তাহলে ভেবে দেখ একটা স্ট্রিং দিয়ে মনে হচ্ছে দুটো মেটাল অ্যাটম কানেক্টেড আছে। দিস ইজ মেটাল বন্ড, দিস ইজ মেটাল বন্ড। এর ফলে অনেক রকম প্রপার্টি আসে, ম্যালিয়াবিলিটি, ডাক্টিলিটি, তারফার বানানো, কন্ডাক্টিভিটি, এগুলো সব মেটালিক বন্ডিং এর কারণ। ডায়াগ্রামটা দেখ, এগুলো হচ্ছে সি অফ ইলেকট্রনস, এগুলো কিন্তু সব ফ্রি ইলেকট্রনস, ফ্রি ইলেকট্রনস আছে, তার মাঝখানে ডিলোকালাইজড ইলেকট্রন আছে, মেটাল অ্যাটম আছে, এইভাবে এও একে টানছে এও একে টানছে, তাহলে এদের মধ্যে একটা ইনভিজিবল কানেকশন তৈরি হয়ে গেল, ওটাই হচ্ছে মেটালিক বন্ড, ওটাই হচ্ছে বিখ্যাত মেটালিক বন্ড। মেটালিক বন্ড ওইভাবে শো করা যায় না, ফিল করতে হয়, ক্লিয়ার, এফেক্ট ফিল করতে হয়। শাবাশ। কোঅর্ডিনেট বন্ড,
এটাও আমাদের হালকা ডিসকাশন রয়েছে, আমরা পড়বো। কি বলছে, বন্ড বিটুইন টু অ্যাটমস দ্যাট ইজ ফর্মড বাই শেয়ারিং আ পেয়ার অফ ইলেকট্রনস ডোনেটেড এন্টায়ারলি বাই ওয়ান অফ দ্য টু কম্বাইনিং অ্যাটমস। তুই আর তোর বন্ধু ঘুরতে গেছিলি, তোর একটা ভালো বন্ধুর নাম বল, রাখছে বল দেখি। আরে জলদি বল ভাই, কোনো ক্লোজ ফ্রেন্ড আছে? আর চলো কারিনা, কারিনা কাপুর, ভেরি নাইস। তুই আর কারিনা সাপোজ সিনেমা দেখতে গেছিস, বড় হয়ে গেছিস, ক্লাস 10 এখন, ক্লাস 10 হয়ে গেল, এক্সাম হয়ে গেল, সাপোজ সিনেমা দেখতে গেলি CC2 তে। ভালো করে শুনবি, এক্সাম্পলটা শুনবি, ফুল ক্লিয়ার হয়ে যাবে। এবারে সাপোজ টিকিট প্রাইস শো করেছে ফর এক্সাম্পল 300 টাকা, দুটো টিকিট উইথ ট্যাক্সেস অ্যান্ড অল 300 রুপিস, 300 রুপিস, তাই তো? ফার্স্ট টাইম প্রথম যখন গেছিস তখন তুই 150 দিলি, ও 150 দিল, তাহলে ইকুয়ালি শেয়ারিং হলো, ইকুয়ালি শেয়ারিং হলো। এটাই হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং এর কনসেপ্ট, কোভ্যালেন্ট বন্ডিং এর কনসেপ্ট, কোভ্যালেন্ট বন্ডিং এর কনসেপ্ট হলো। এবার ধরে নে সিনেমা দেখতে গেছিস, কোনো কারণে তোর কাছে সেই অ্যামাউন্ট অফ টাকা নেই, বা তুই ধরে নে ডিপ্রেশনে চলে গেছিস, ঠিক আছে? এত ফাঁকি মেরেছিস ধরে ডিপ্রেশনে চলে গেছিস। কেন বললো চ চ বন্ধু চ, তোকে আমি চিল করাচ্ছি, আজ পার্টি তেরা ভাই দেগা, নিয়ে গেল তোকে, 300 টিকিট প্রাইস, পুরো টিকিট প্রাইসটা এন্টায়ারলি ও পে করলো। এটাও কোভ্যালেন্ট বন্ড, কিন্তু ইটস আ কোঅর্ডিনেট বন্ড, মানে একজন পুরো জিনিসটা বিয়ার করলো, পুরো খরচাটা সে করলো। এখানেও তাই, এখানেও তাই, একটা অ্যাটম ধরুন দুটো অ্যাটমের বন্ড হয়েছে, একজন পুরোপুরি এন্টায়ারলি ইলেকট্রনটা শেয়ার করবে, অন্যজন থেকে ইলেকট্রন সে নেবে না, পুরোপুরি নিজের দুটো ইলেকট্রন তাকে দেবে। আগের বারে কি হচ্ছিল, আমি দিলাম তুই দিলি, এইবারে কোঅর্ডিনেট বন্ডে আমি পুরোপুরি দিলাম, আমি পুরোপুরি দিয়ে তোকে ফুল ফেজে হেল্প করছি, কোঅর্ডিনেট বন্ড, কোঅর্ডিনেট বন্ড। ক্লিয়ার? একদম ক্লিয়ার? গুড। কোঅর্ডিনেট বন্ড হতে গেলে কিছু কন্ডিশনস লাগে, দেখ দুটো কন্ডিশন বলা হয়েছে, at least one lone pair of electrons should be present in one of the combining atom, দুজনের মধ্যে একজনের কাছে লোন পেয়ার থাকতে হবে। লোন পেয়ার কি জানিস? লোন পেয়ার ইয়েস, একদম একদম। লোন মানে যেগুলো একা আছে, যে ইলেকট্রন পেয়ার গুলো বন্ডিং এ ইনভলভ হলো, তারা হচ্ছে বন্ডেড ইলেকট্রনস বা বন্ডিং ইলেকট্রনস। যারা হতে পারলো না, বন্ডিং এ পারফর্ম করতে পারলো না, তারা হচ্ছে লোন পেয়ার, একা একা। তো কোঅর্ডিনেট বন্ড ফরমেশনে লোন পেয়ার যে কোনো একজনের তাই লেখা আছে অ্যাটলিস্ট ওয়ান, স্যার যদি দুজনের থাকবে কোনো ব্যাপার না, কিন্তু অ্যাটলিস্ট একজনের থাকাটা খুব দরকার। সব থেকে ভালো কোঅর্ডিনেট বন্ড তখনই তৈরি হয় যদি একজনের শুধুমাত্র লোন পেয়ার থাকে এবং বেশি লোন পেয়ার থাকে, দারুণ কোঅর্ডিনেট বন্ড হয়। দুজনের থাকলেও হয় কিন্তু স্ট্রেংথ কম হয়, কিন্তু একজনের লোন পেয়ার, কারণ দুজনের লোন পেয়ার থাকলে রিপালশন কাজ করে। যাই হোক, তো একজনের অ্যাটলিস্ট একটা লোন পেয়ার থাকতেই হবে, লোন পেয়ার থাকতেই হবে। যেমন যদি অ্যামোনিয়া দেখিস না, অ্যামোনিয়া হচ্ছে কোঅর্ডিনেট বন্ড তৈরি করে। ওই দেখবি অনেক সময় লোকে ভুল বলে অ্যামোনিয়া কোভ্যালেন্ট বন্ড, না 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 না, কোভ্যালেন্ট বন্ড এক্স্যাক্টলি নয়, অ্যামোনিয়া কোঅর্ডিনেট বন্ড বানায়, এটাও কোভ্যালেন্টের পার্ট, কিন্তু পারফেক্ট কোভ্যালেন্ট বন্ডিং না, এটা কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বলতে পারিস, কিন্তু শুধু কোভ্যালেন্ট একদম রং ইনফরমেশন। তো অ্যামোনিয়া কি করে, নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, ও কি করে, নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, তো ও কোঅর্ডিনেট বন্ড ফরমেশন করতে পারে। নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, ও অন্যের সাথে অ্যানাদার অ্যাটমের সাথে কি করতে পারে, কোঅর্ডিনেট বন্ড ফর্ম করতে পারে। আচ্ছা, তো বলে দিচ্ছে হাইড্রোজেনের সাথেই তৈরি করে। দেখ এই ডায়াগ্রামটা, ধরুন একটা H+ অ্যাটম আছে,
ওই অনেশা দেখছিস H প্লাস অ্যাটম এর কাছে কটা ইলেকট্রন আছে রে? আরে জলদি यार গুড মানে নো ইলেকট্রনস এর কাছে অ্যাকচুয়ালি আছে হচ্ছে নো ইলেকট্রনস তাই তো তাই বললি তো গুড কিন্তু আমরা জানি স্টেবল হতে গেলে নেচারে স্টেবল হতে গেলে অক্টেট আর ডুপ্লেট রুল মনে আছে অক্টেট আর ডুপ্লেট অক্টেট মানে গুড আউটার সেলে 8টা করতে হয় 5 3 8 8টা করতে হয় ইলেকট্রন আর ডুপ্লেট মানে আউটার সেলে দুটো যাদের অ্যাটমিক নাম্বার কম তারা আউটার সেলে দুটো করে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম এরা তাহলে তোর হাইড্রোজেন বলবে আমার দুটো ইলেকট্রন লাগবে ফর মাই স্টেবিলিটি অ্যামোনিয়া বলবে যে ভাই দেখ আমি তো এখানে অলরেডি বন্ড করে ফেলেছি তোকে তো আমি এগুলো দিয়ে হেল্প করতে পারবো না এগুলো দিয়ে হেল্প করতে পারবো না বাট তোকে আমি একটা হেল্প করতে পারি আমার কাছে লোন পেয়ার আছে এখানে ডায়াগ্রামটা ঠিকঠাক নেই তো আমি পাশে করে দিচ্ছি ডায়াগ্রামটা ঠিকঠাক নেই দেখ নাইট্রোজেন হাইড্রোজেন 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 লোন পেয়ারকে এইভাবে শো করতে হয় এরকম সুন্দর করে এরকম টেরির মতো একটা কাজ করতে পারিস আরো সুন্দর দেখতে লাগবে যদি লোন পেয়ারটা উপরে ড্র করিস এখানে এইচ করে দে এই যে লোন পেয়ার এইভাবে ঢাকনি দিয়ে দিতে হয় প্লাস এইচ প্লাসের কাছে কি আছে ভ্যাকান্ট অরবিটাল ঘর ভ্যাকান্ট তো এই লোন পেয়ারটা ওকে দিয়ে দিল তাহলে হাইড্রোজেন খুশি হয়ে গেল কারণ ওর ডুপ্লেট ফুলফিল হয়ে গেছে চিল লাইফ তাহলে এখানে বন্ড ফরমেশন হলো বন্ডটা এরকম থার্ড ব্র্যাকেটে লেখা হয় এইচ এন এইচ এইচ লোন পেয়ার এরকম ছুড়ে দিয়েছে তো অ্যারো দিয়ে এইচ সাইডে করলে সাইডে হতো লোন পেয়ার ছুড়ে এইচ কে নিজের কাছে টেনে নিয়েছে তাহলে এটা হলো একটা কোঅর্ডিনেট বন্ড এইটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ডের সিম্বল অ্যারো দেওয়া থাকলে কোথাও বুঝবি বন্ড স্ট্রাকচারে অ্যারো দেওয়া আছে বন্ড স্ট্রাকচারে অ্যারো দেওয়া আছে সেটা কোঅর্ডিনেট বন্ড ক্লিয়ার একদম গেলাম আচ্ছা ডুপ্লেট আর অক্টেট রুল একটু আগে বলছিলাম ডুপ্লেট আর অক্টেট রুল মোটামুটি আমাদের সবাইকেই ফলো করতে হয় যারা ফরমেশন করে কি বলছে দেখ ডুপ্লেট অক্টেট রুল কনফিগারেশন গেইনিং বা লুজিং অফ ইলেকট্রনস ডুপ্লেট কি বলছে রুল অফ 2 বলা হয় ডুপ্লেট রুলকে বলা হয় রুল অফ 2 কোথায় কাজে লাগে ফর ফার্স্ট এনার্জি লেভেল বা কে সেলের জন্য according to this rule the first energy level can hold maximum of 2 electrons প্রথম সেল যেটা আছে কে যেটা তার ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাবিলিটি কত দুটো ঠিক আছে আচ্ছা এখানে একটা লেখা আছে লাস্ট লাইন দিস ইজ বিকজ দ্য ফার্স্ট এনার্জি লেভেল কনসিস্ট অফ অনলি দ্য 1s অরবিটাল স্যার 1s মানে কি জাস্ট জেনে রাখ বুঝলি ওই জাস্ট জেনে রাখ এই যে তোরা সেলগুলো বলিস না কে সেল তারপরে কি এম সেল কে সেলে এন কত এন 1 তাই তো এল সেলে এন কত 2 তো বল মনে নেই গুড কে এর জন্য 1 এল এর জন্য 2 এন এর জন্য এম এর জন্য 3 এই যে তোর সেলগুলো বলছিস না এই সেলের মধ্যে 4 ধরনের ঘর থাকতে পারে এসপিডিএফ এদেরকে বলা হয় অরবিটালস এটা জেনে রাখ পরে কাজে লেগে যাবে অরবিটালস এই 4টে অরবিটাল হচ্ছে ওই যে কে হচ্ছে কেসের একটা বলতে পারিস একটা এলাকা একটা বিল্ডিং এর রুম থাকে না রুম তো কে সেলের মধ্যে এরকম রুম থাকতে পারে এল থাকতে পারে এল সেলের মধ্যে চারটেই রুম এভিয়ালেবল কথাটা বুঝলি তো বলছে 1s মানে প্রথম
এস কে বোঝাচ্ছে, প্রথম এস। কে সেল এর জন্য প্রথম এস কোনটা, যেটা কে সেল সেটাই। একবার বলি, উপরে গুলো হচ্ছে বাবু ঘরকে বোঝায়, ঘর ঘর, কোন ঘর, কে সেল এর এই ঘরগুলো হতে পারে এসপিডিএফ, কিন্তু কে সেল এর অ্যাকচুয়ালি একটাই ঘর হয়, কারণ কে সেল এ দুটো ইলেকট্রন ঢোকে, তো ওই জন্য কে সেল এর একটাই ঘর হয়, ওটা হচ্ছে 1s। এইখানে কটা ইলেকট্রন ঢুকতে পারবে, দুটো, কারণ আমরা ডুপ্লেট রুল করছি না, দুটো ইলেকট্রন ঢুকতে পারবে। ক্লিয়ার? গুড। অক্টেট কি স্যার? স্যার আগের বারে দুটো হয়েছে, এবার তাহলে একটু বাড়িয়ে দিই, অক্টেট রুলে কি হবে, 8টা। আউটার মোস্ট এনার্জি সেলে কি রয়েছে, ব্যালেন্স সেলে 8টা ইলেকট্রনস যেতে পারবে। এই যে অক্টেট ফুলফিলমেন্ট হবে, কেন হয়, যাতে নোবেল গ্যাস কনফিগারেশন সবাই পেতে পারে। নোবেল গ্যাস কনফিগারেশন পেলে চিল লাইফ, কেমিস্ট্রিতে চিল লাইফ, তাই বলছে। দেখ, হিলিয়াম, নিয়ন, আর্গন হ্যাভ আ ফুল ভ্যালেন্স ইলেকট্রন কন্টেনিং 8 ইলেকট্রন। শুধু হিলিয়ামের জন্য 2 হয়, ডুপ্লেট ফলো করে না। এই স্টেবল কনফিগারেশনটাই অক্টেট রুল নামে পরিচিত। ঠিক আছে? নন মেটালস কি করে, গেইন ইলেকট্রনস, যাতে ব্যালেন্স ইলেকট্রন ফুলফিল হতে পারে। আচ্ছা, মেটালস কি করে, মেটাল করে লুজ ইলেকট্রন, যাতে স্টেবল কনফিগারেশন পেতে পারে। কিন্তু হাইড্রোজেন আর হিলিয়াম, এদের ক্ষেত্রে কিন্তু অক্টেট রুল অ্যাপ্লাই করা যাবে না, কারণ ওদের যে কনফিগারেশন আছে সেখানে 8 এর থেকে কম ইলেকট্রন থাকে, ওরা তো ডুপ্লেট ফলো করে। অল ক্লিয়ার হলো? বল, মনে কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা? ভেরি নাইস। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, প্রথম বন্ড আমাদের শুরু হচ্ছে। আগেরগুলো বেসিক্স ছিল, বুঝলি, আগেরগুলো সিম্পলি বেসিক্স ছিল, এবার অ্যাকচুয়াল শুরু হচ্ছে। দেখ, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি। কি বলছে, আয়নিক বন্ডও বলা হয়, where one atom transfer one more electrons to another atom, একটা বেশি ইলেকট্রন ট্রান্সফার হবে, এক বা একের বেশি, তাই তো, তাকে বলা হয়েছে ইলেকট্রোভ্যালেন্ট বা আয়নিক বন্ড। এই ট্রান্সফারের ফলে এটা একই লেখা আছে, ক্যাটায়ন তৈরি হবে, যে ট্রান্সফার করবে, যে অ্যাকসেপ্ট করবে তার ক্ষেত্রে নেগেটিভ চার্জ তৈরি হবে। ঠিক আছে? ওরা মানে পরস্পরকে অ্যাট্রাকশন করবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ঠিক আছে? তার ফলে একটা আয়নিক কম্পাউন্ড ফরমেশন হবে। বল এবার, চল, এটা তো বলাই হলো। যাদের মধ্যে ইএন এর ডিফারেন্স ভালো রকম আছে, এটা কিন্তু ফিউচার কোশ্চেন, এটা কিন্তু একটা সুন্দর বাবু ফিউচার কোশ্চেন, খেয়াল রাখিস কিন্তু। সিগনিফিকেন্টলি যদি ডিফারেন্ট থাকে, সিগনিফিকেন্টলি যদি ডিফার করে ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে আয়নিক বন্ড হতে পারে। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স ভালো হতে হবে, এই তো জানিসই তো। ইলেকট্রোনেগেটিভিটি জানা আছে তো, কি রে, আগে চ্যাপ্টারে পড়েছিলাম আমরা পিরিয়ডিক টেবিলে, টেন্ডেন্সি টু অ্যাট্রাক্ট বন্ডেড ইলেকট্রনস, রাইট? এই যে টেবিল সল্ট, NaCl যদি বলতে চাস, এক মিনিট, কি হলো, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, যদি তুই NaCl এর ফরমেশন বলতে চাস, স্যার কেমন ভাবে হয়, NaCl ফরমেশন কেমন ভাবে হয়, Na রয়েছে স্যার, এর তো কনফিগারেশন 2,8,1, হ্যাঁ স্যার। ক্লোরিনের কত বল দেখি, ক্লোরিনের কত বোঝো, 2,8,7। আচ্ছা, সোডিয়াম কি করে, একটা ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে ও হয়ে যায় Na প্লাস। আর ক্লোরিন চাচা কি করে, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তাহলে হয়ে যায় ক্লোরিন মাইনাস। এবার এই যে Na প্লাস আছে আর এই যে Cl মাইনাস আছে, এদের মধ্যে কাজ করে অ্যাট্রাকশন, তার ফলে ফর্ম হয়
NaCl, যাকে আমরা বলি কেন বলি আয়নিক কম্পাউন্ড, তাই তো, বা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড। ঠিক আছে, ক্লিয়ার? বেশ, এটা মানে রাফলি শো করলাম, পরে আরো ডিটেলসে দেখাচ্ছি কিভাবে করতে হবে আমাদের বন্ড স্ট্রাকচার, জাস্ট ফিল দেওয়ার জন্য, ওটাই লেখা আছে উপরে। Na+ ক্যাটায়ন তৈরি হলো, Cl- অ্যানায়ন তৈরি হলো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাট্রাকশন করলো, NaCl তৈরি হলো। ইলেকট্রোভ্যালেন্সি কি? নর্মাল ভ্যালেন্সি তো হয়। শোন রে, ইলেকট্রোভ্যালেন্সি বলে একটা কথা বাজারে প্রচলিত আছে, কোভ্যালেন্সিও প্রচলিত আছে কোভ্যালেন্ট বন্ডিং এর জন্য। মানেটা কি? সিম্পল ব্যাপার, এক মিনিট দাঁড়া। হ্যাঁ, আচ্ছা, ইলেকট্রোভ্যালেন্সি কি বলছে দেখ, শুধু এই লাইনটা মনে রাখ, নাম্বার অফ ইলেকট্রনস গেইনড অর লস্ট, কত ইলেকট্রন গেইন হলো বা কত ইলেকট্রন লস হলো সেইটা বোঝাতে ইউজ করা হয়। কত ইলেকট্রন গেইন হলো বা কত ইলেকট্রন লস হলো শুধু সেইটা বোঝাতে ইউজ করা হয়, নাম্বার অফ ইলেকট্রনস গেইনড অর লস্ট when an element combines with another, তাকে বলা হবে ইলেকট্রোভ্যালেন্সি। যেমন ধরে নে তুই যে NaCl ফরমেশন করলি, সোডিয়াম সোডিয়াম কটা ইলেকট্রন লস করেছে? একটা, তাহলে সোডিয়ামের ইলেকট্রোভ্যালেন্সি 1, সোডিয়ামের ইলেকট্রোভ্যালেন্সি 1। ক্লোরিন কটা ইলেকট্রন গেইন করেছে? ব্যাস, তাহলে ক্লোরিনের ইলেকট্রোভ্যালেন্সি 1, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে -1। যেমন এখানে ব্রোমিন দেয়া আছে, ব্রোমিনের জন্য -1, কারণ মাইনাস নিচ্ছে ওই জন্য মাইনাস বলা হয়, বাট ভ্যালু ওয়াইজ 1, ঠিক আছে? চল পরেরটা। নেক্সট কি বলছে? ফরমেশন অফ ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, কি কি শর্ত কন্ডিশনস আমায় ফলো করতে হবে ইলেকট্রোভ্যালেন্ট ফরমেশনে। লো আয়োনাইজেশন এনার্জি, এটা কিন্তু ভালো করে তৈরি করবি, হ্যাঁ, পুরো গুছিয়ে সুন্দর করে দেয়া আছে অন্বেষা, দেখ অ্যাসাইনমেন্টও কিন্তু দেয়া হচ্ছে, এরপরে তোর উচিত আরো ভালোভাবে কাজ করা, বল হ্যাঁ কি না? নেক্সট উইকে এসে বেশ কিছু চ্যাপ্টারের অ্যাসাইনমেন্ট রেডি হয়ে গেছে, ওখানে এমসিকিউ পাবি, ট্রু ফলস পাবি, ম্যাচ দ্য ফলোইং পাবি, মোর দ্যান ওয়ান কারেক্ট এমসিকিউও পাবি যেটা কনসেপ্ট বিল্ডিং এ হেল্প করবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পাবি। এরপরে কিন্তু ফাটিয়ে তোর খাটা উচিত, তোদের খাটা উচিত, এত সাপোর্ট পাচ্ছিস, এত হেল্প পাচ্ছিস, এরপরে ফাটিয়ে পরিশ্রম করা উচিত, তাই পৃথিবী যেন একদম চৌচির হয়ে যায় তোর পরিশ্রমে, সেটা মাথায় রাখ। যাই হোক, চল, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড ফরমেশনের কন্ডিশন কি? তো ফার্স্ট হচ্ছে লো আয়োনাইজেশন এনার্জি, আমরা পিটিতে পড়েছি আইই কম হতে হবে, আয়োনাইজেশন এনার্জি আমরা জানি পিটিতে আইই কম হতে হবে, ইএ বেশি হতে হবে, ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হতে হবে, ঠিক আছে? ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বড় রকম থাকতে হবে, ইএন এর ডিফারেন্স দুটো অ্যাটমের মধ্যে, ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে বড় রকম থাকতে হবে। এটা না লিখলেও হবে, এটা জাস্ট জানার জন্য। ল্যাটিস এনার্জি বেশি হতে হবে, ল্যাটিস এনার্জি মানে কি বলতো, ওই যে Na আর Cl যে তৈরি হলো না, ওরা কিন্তু ওই নর্মাল NaCl ফরম্যাটে থাকে না, একটা N এর পেছনে, শোন রে, একটা N এর পেছনে 6টা Cl থাকে, মানে স্ট্রাকচারটা বড় জটিল হয়, একটা Cl এর পিছনে 6টা Na থাকে, তো একটা ওরা একটা মানে একটা জাল মতো তৈরি করে, ল্যাটিস বলে ওটাকে, ল্যাটিস, ক্রিস্টাল ল্যাটিস বলে। তো ল্যাটিসের এনার্জি বেশি হতে হবে, তবে আয়নিক বন্ড স্টে করবে, আয়নিক বন্ড থাকবে, এক্সিস্ট করবে, ওই জন্য বলছে হাই ল্যাটিস এনার্জি। ক্লিয়ার? সাবাস। এই যে কয়েকটা এখানে করে দিচ্ছি, লাস্টের দিকে আমি হোমওয়ার্ক দেব, ঠিক আছে? চল, 4টে আছে, 4টেই করে দিচ্ছি, লাস্টে ভরপুর হোমওয়ার্ক থাকবে কিভাবে আমরা
ইলেকট্রন ডট স্ট্রাকচার দিয়ে এগুলো ফর্ম করব। ইলেকট্রন ডট স্ট্রাকচার মানে হচ্ছে ইলেকট্রনকে ডট দিয়ে রিপ্রেজেন্ট করা। ফার্স্টে দেখ NaCl কি করে করব, ফার্স্টে তুই লিখবি কনফিগারেশন, এখানে লিখে দিলি অ্যাটমিক নাম্বার 2,8,1, যেটা অ্যাটমিক নাম্বার ওটাই নাম্বার অফ প্রোটনস, ওটাই নাম্বার অফ ইলেকট্রনস। ক্লোরিন 17, 2,8,7। দেখ কিভাবে করবি, যে কোনো একটার ইলেকট্রনের সিম্বল তুই ডট নিয়ে নে, অন্য জনেরটা অন্য সিম্বল দিয়ে দে, ঠিক আছে। সাপোজ সোডিয়ামেরটা কি বলবি বল, আমি ক্রস দিলাম, ক্রস দিলাম। ক্লোরিনেরটা সাপোজ কি দেবো বল, ডট দিলাম। এরকম, ঠিক আছে। দেখবি অনেক বইতে দুটো সেম দেওয়া থাকে, কিন্তু আমি ঠিক সেম দেওয়ার পক্ষে নই, যেহেতু দুটো আলাদা আলাদা অ্যাটম, ওই জন্য ইলেকট্রনকে আমি আলাদা সিম্বল দিতে পছন্দ করি, ঠিক আছে। বোর্ডে একদম কাটবে না, চিন্তা নেই, আমি নিজে বোর্ডে এইভাবে দিয়েছি এবং যথেষ্ট ভালো মার্কস পেয়েছি। এটা শুধু বলে দিবি, এটা এন্ড এটা সিম্বল অফ ইলেকট্রনস। বোর্ডে সব ভুলভাল কারণের জন্য মার্কস একদম কাটে না, এই সমস্তগুলো স্কুলে করে। শুধু বোর্ডে টিচারকে বলে দিবি তুই কোনটা কি ধরছিস, ভরপুর মার্কস পাবি। বেশ, সোডিয়ামেরটা ক্রস দিয়ে বোঝালাম, ক্লোরিনেরটা ডট দিয়ে বোঝালাম, আমাদের বুঝতে সুবিধা হবে যে দুটো আলাদা। সোডিয়াম বলছে ভাই, এ ভাই, এ ভাই তুই একটা নিয়ে নে, তাহলে আমার 2,8 হয়ে যাবে, অক্টেট ফুলফিল হয়ে যাবে। ক্লোরিন বলছে হ্যাঁ ভাই দে, ক্লোরিন বলছে হ্যাঁ ভাই দে, আরে দে ব্রো দে, চিল চিল ব্রো দিয়ে দে। তাহলে ক্লোরিন একটা নিয়ে নেবে, নিয়ে নেবে, তাহলে কি হয়ে যাবে 2,8,8 হয়ে যাবে, অক্টেট ফুলফিল হয়ে যাবে, দুজনেই চিল লাইফ কাটাবে। তাহলে ডাইরেক্ট এ আগে একটা দিয়ে দিল, ব্যাস। যেই দিয়ে দিল তাহলে Na প্লাস ফরমেশন হলো, Cl মাইনাস ফরমেশন হলো। নিচে কনফিগারেশন লিখতে পারিস ফর বেটার ইমপ্রেশন, এরকম ভাবে কনফিগারেশন লিখতে পারিস, ইমপ্রেশন ভালো ক্রিয়েট হবে, তাই তো। এবার এদের মধ্যে কাজ করলো, এদের মধ্যে কাজ করলো ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, এদের মধ্যে কাজ করলো ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, আর কি হলো NaCl ফরমেশন, কি রে তাই তো। তাহলে NaCl কে আমরা বলবো আয়োনিক, আয়োনিক কম্পাউন্ড, আয়োনিক কম্পাউন্ড। বল বাবু, ক্লিয়ার একদম, সুন্দর ডায়াগ্রাম, কি রে শাবাশ। 2 নাম্বারটা দেখ, দুইটা দেখ কি বলছে, ম্যাগনেসিয়াম ক্লোর, আচ্ছা কটা আছে, ও আচ্ছা একটা দুটো তিনটে আছে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, MgCl2, Mg এর কনফিগারেশন বল দেখি। 282, ক্লোরিন, ম্যাগনেসিয়ামের 12, ক্লোরিনের 17, 1 থেকে 20 পুরো মুখস্থ থাকতে হবে, নাহলে একদমই করা যাবে না। ম্যাগনেসিয়াম কি করবে, ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন দিতে পারবে, তো ম্যাগনেসিয়ামের জন্য সিম্বল আমি ক্রস দিচ্ছি, ক্লোরিনের জন্য ধরে নে মাইনাস দিচ্ছি, এখানে লিখে দিলি ক্রস এন্ড মাইনাস আর সিম্বল অফ ইলেকট্রনস, ঠিক আছে। আচ্ছা কি হবে, ম্যাগনেসিয়াম বলবে ভাই এ ভাই তুই একটা নিয়ে নে, তুই একটা নিয়ে নে, তাই তো। ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন দিয়ে দিল, তাহলে কি ফরমেশন হবে বল, Mg2+ ফরমেশন হবে। ক্লোরিন কি হবে, ক্লোরিন দুটো সরি 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 ভুল করলাম, দুটো ক্লোরিন আছে, দুটো ক্লোরিন আছে, MgCl2 না, দুটো ক্লোরিন আছে তো, আর একটা ক্লোরিন তো একটাই নিতে পারে, তাহলে আমাকে দুদিকে ড্র করতে হবে। এটা এইভাবে
তাহলে কি হলো, ক্লোরিন মাইনাস হয়ে গেল, ম্যাগনেসিয়াম 2+ হলো, আবার ক্লোরিন মাইনাস। কি হবে, 2,8,8 লিখে দিলি, 2,8 লিখে দিলি, 2,8,8 লিখে দিলি। এবার এদের মধ্যে কাজ করবে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন। ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন কাজ করবে, কি বলবো, ফরমেশন। কি ফরমেশন করবে, কি ফরমেশন করবে রে, MgCl2 বলে ব্র্যাকেটে লিখে দিলি কোভ্যালেন্ট, সরি আয়নিক বা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড। বল বাবু, ক্লিয়ার একদম? নাইস। ক্যালসিয়াম অক্সাইড আছে, আর একটা কি দেওয়া যায় বল, আর একটা ধরে নে যদি আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে দিই, আমি এখানে তোর অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যাড করে দিই। অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যাড করে দিলাম, ঠিক আছে। চল ক্যালসিয়াম অক্সাইডটা দেখ, ক্যালসিয়াম অক্সাইডটা দেখ, 3 নম্বর, তাই তো। ক্যালসিয়ামের বল দেখি 20 হয়, বল বাবু। 2882 20 হয়, 2882। অক্সিজেন সবাই জানে 8 হয়, 2,6। ক্যালসিয়াম অক্সাইড তো, হ্যাঁ ক্যালসিয়াম অক্সাইড। তাহলে ক্যালসিয়াম বলছে ভাই আমার কাছে দুটো আছে, অক্সিজেন বলছে ভাই 6 আছে, ক্যালসিয়াম বলছে ভাই দুটো নিয়ে নে ভাই, এ ভাই দুটো নিয়ে নে, অক্সিজেন বলছে ভাই দুটো দিয়ে দে। আরে ভাই মিল হয়ে গেল, তুইও বলছিস দেবো, আমিও বলছি নেবো। ক্যালসিয়াম বললো ব্রো টেক দিস, ব্রো টেক দিস। কত হয়ে গেল, 2,8,8 হয়ে গেল, 2,8,8 হয়ে গেল। এখানে কত হয়ে গেল, 2,8 হয়ে গেল, তাই তো। এবার এদের মধ্যে কাজ করবে ইলেকট্রোস্ট্যাটিক, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন কাজ করবে। তার ফলে কি হবে, ফর্মড কম্পাউন্ড। কি কম্পাউন্ড ফরমেশন হবে বল, CaO, তুই বলে দিলি ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড বা আয়নিক কম্পাউন্ড। বল রে, ক্লিয়ার এটা? শাবাশ। কি আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়ামের বল দেখি কত হয়, জেড। বোঝো, তাহলে কনফিগারেশন 283, ক্লোরিন 2,8,7, 17 আর 10 প্লাস 7, তাহলে 3 জন আছে তো, মানে 3টে ক্লোরিন আছে। অ্যালুমিনিয়ামের 3 দিকে 3টে করে দে, ক্লোরিনের 7টা করে হবে। খেয়াল করবি ক্লোরিনের গুলো সেম রেখেছি, সেম অ্যাটম তো, ঠিক আছে। তো অ্যালুমিনিয়াম বললো ভাই একটা নিয়ে নে, এই ভাই একটা নিয়ে নে, আরে ভাই একটা নিয়ে নে। তাহলে কি হয়ে গেল, দেখ ক্লোরিন মাইনাস হয়ে গেল, অ্যালুমিনিয়াম 3+ হয়ে গেল, ক্লোরিন মাইনাস হয়ে গেল, আবার ক্লোরিন মাইনাস। তাহলে এদের মধ্যে কাজ করলো ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন, তাই তো। মানে Al3+ প্লাস 3Cl মাইনাস মিলে ফর্ম করলো AlCl3, তুই ব্র্যাকেটে বলে দিলে আয়নিক কম্পাউন্ড। বল বাবু, সুন্দর একদম, পরিষ্কার এইভাবে লিখবি,
ফাটাফাটি একটা দারুণ ব্যাপার ক্রিয়েট হবে। ঠিক আছে, চলো গেলাম। কোভ্যালেন্ট, কোভ্যালেন্ট শিখবো আমরা। কোভ্যালেন্ট বলতে পারো বা মলিকিউলার বন্ড বলতে পারো। is a type of covalent bond where atoms share one or more pair of electrons. অনেকে কিন্তু ভুল করে, এটা আমারও ছোটবেলায় হতো, ওয়ান আর মোর ইলেকট্রনস লিখে দিতাম। না ভাই, একটা ইলেকট্রন ওইভাবে শেয়ারিং হয় না, তিনটে ইলেকট্রন ওইভাবে শেয়ারিং হয় না, পেয়ার হয়। দুটো মানে দুটো ইলেকট্রন, চারটে ইলেকট্রন, ছটা ইলেকট্রন, পেয়ার হয়, পেয়ার 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 ফরম্যাটে হয়। ঠিক আছে, এই যে শেয়ার কেন হয়? যাতে ওরা স্টেবল কনফিগারেশন পেতে পারে এবং কাছাকাছি যে নোবেল গ্যাস আছে তার কনফিগারেশন পেতে পারে, রাইট? আর এটা কার কার মধ্যে হয়? ওই দেখ রে, নন মেটালস আর নন মেটালস এর মধ্যে। ওটা কার মধ্যে হয়? স্যার সোডিয়াম ছিল, ক্লোরিন ছিল, মেটাল নন মেটাল। কি বললাম? আয়নিক কাদের মধ্যে হলো? স্যার সোডিয়াম আর ক্লোরিন, মেটাল নন মেটাল। কোভ্যালেন্ট মেনলি 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 কাদের মধ্যে হয়? নন মেটালস, যাদের ইলেকট্রোনেগেটিভিটি কাছাকাছি রয়েছে। নন মেটাল নন মেটাল নন মেটাল মিলে কম্পাউন্ড বানাবে। কম্পাউন্ড মানে যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন এইচ আর এইচ, তাহলে সিমিলার অ্যাটম আছে, একটা সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড ফর্ম করেছে, তার ফলে দুজনেই হিলিয়ামের কনফিগারেশন পেয়েছে এবং চিল লাইফ অ্যাটেন্ড করেছে। ক্লিয়ার? নেক্সট, কত টাইপস আছে? বাজারের প্রচুর টাইপস প্রচলিত, অলরেডি ডেসক্রাইব করা হলো একটু আগে। সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড মানে একটা বন্ড থাকবে, যেমন ধরুন হাইড্রোজেন, এখানে পুরো ডায়াগ্রাম করে দেখাচ্ছি। এই যে H2 আছে, H2 এর বন্ড স্ট্রাকচার কি? H বন্ড H, H বন্ড H, এইভাবে। এটা আমরা এইভাবে ড্র করা শিখবো। দেখ রে, H গোলা, এটা নতুন একটা রিপ্রেজেন্টেশন বেরিয়েছে। এইগুলো হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রনস। সিম্বল অফ ইলেকট্রনস, বুঝতে পারলি? ওদের মধ্যে একটা পেয়ার রয়েছে, দেখ, ওই জন্য বলছে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। কে ডাবল, ডাবল হচ্ছে C2H4। এটার কেমন স্ট্রাকচারটা দেখে নে। ঠিক আছে, কি করে হলো স্যার? এগুলো পরে বলবো, জাস্ট এখন স্ট্রাকচারটা হালকা করে জেনে রাখ। স্যার এখানে গোল গোল করে দেখানো যাবে না, অবশ্যই যাবে, জায়গা নেই, অবশ্যই যাবে। ওটা যখন বন্ড স্ট্রাকচার শেখাবো তখন করে দেবো। ঠিক আছে, এখানে জাস্ট স্ট্রাকচারটা ড্র করে রাখবি। ডেফিনেশন বললে স্ট্রাকচার ফ্রি, শুনলি? ওই বললো ডাবল কোভ্যালেন্ট বন্ড ডিফাইন করো, স্ট্রাকচার ফ্রি। ওই যে ইথেন লিখে, ইথিন, সরি ইথিন, এটা ইথিন, হ্যাঁ ইথিন লিখে স্ট্রাকচার ফ্রি, समझा? गुड। नाइट्रोजन, দেখ নিচে ট্রিপল স্ট্রাকচার। নাইট্রোজেনের বন্ড স্ট্রাকচার কেমন হয়? N ট্রিপল বন্ড N, এইটা গোলা দিয়ে দেখাতে পারি, জায়গা কম লাগবে। N গোলা, আবার গোলা। এখানে নাইট্রোজেনেরই তিনটে পেয়ার পাশাপাশি করে দে, নাইট্রোজেনেরই তিনটে পেয়ার করে লিখে দে এটা, যে সিম্বল অফ ইলেকট্রনস। বল রে, জামাজ্জাম। ভেরি নাইস। নেক্সট, আচ্ছা পোলার গুলো অতটা জানতে লাগবে না, হালকা ফুলকা জেনে রাখ, ডিটেলস ক্লাস 11 এ আছে। পোলার বন্ড কি বলছে? হোয়ার দ্য ইলেকট্রনস আর শেয়ার্ড আনইকুয়ালি, মনে করে একটু আগে বলা হলো, আনইকুয়াল শেয়ারিং অফ ইলেকট্রনস হবে দুটো অ্যাটমের মধ্যে, এবং এর মধ্যে একজনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। এই যে H2 আছে না, শোন রে, এর EN প্রচন্ড হাই, বুঝলি? তিনজনের EN প্রচন্ড হাই, জানিস কারা কারা? বল রে, তিনজনের ইলেকট্রোনেগেটিভিটি এফেক্টিভলি প্রচন্ড হাই। क्या बात है, फ्लोरीन আর
ফ্লুরিন তো র্যাঙ্ক 1, এ তো ভাই র্যাঙ্ক 1। অক্সিজেন নাইট্রোজেন মনে রাখ, বহুত কাজে লাগবে। ফন, ঠিক আছে, ফন, ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, প্রচন্ড হাই ইলেকট্রোনেগেটিভিটি। ওকে, বাকিদের কম। ফ্লুরিন সব থেকে র্যাঙ্ক বেশি, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন। আচ্ছা, পোলার কোভ্যালেন্ট বন্ডে কি হয় বলতো? পার্শিয়াল চার্জ তৈরি হয়। অক্সিজেন এখানে পার্শিয়াল নেগেটিভ হয়, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ হয়, ঠিক আছে। H2O পোলার হচ্ছে, দেখ পোলার, পোলার। ওকে, আচ্ছা আর কি হয়? নন পোলার, ইলেকট্রনস আর শেয়ার্ড ইকুয়ালি। ইলেকট্রন শেয়ার্ড ইকুয়ালি বিকজ দে হ্যাভ সিমিলার ইলেকট্রোনেগেটিভিটি। H2 যেটা হলো, H2 যেটা হলো, ঠিক আছে, জাস্ট নর্মাল H2। এখানে ওরকম ডেল মাইনাস ডেল প্লাস দেওয়া হয় না, কারণ পার্শিয়াল চার্জ আসে না। ডেল প্লাস ডেল মাইনাস হচ্ছে পার্শিয়াল চার্জ আসে। আবার বলিস না স্যার পুরো প্লাস মাইনাস দিয়ে দাও, আরে ভাই ওটা তো আয়নিকে দেওয়া হয়, ঠিক আছে। বল, কিছু প্রশ্ন থাকলে মনের মধ্যে, কোনো জ্বালা যন্ত্রণা পীড়া থাকলে বলতে পারিস। এগোই, চল, সুন্দর ব্যাপার, ভেরি নাইস ব্যাপার, গেলাম। ডেটিভ বন্ড, এটা অলরেডি এক্সাম্পল দিলাম, দেখ অ্যামোনিয়ার, এই অ্যামোনিয়াম NH4+ এর এক্সাম্পল দিলাম, হয়ে গেল। যা নেই, চল আরেকবার করে দিই, প্র্যাকটিস হয়ে যাবে। ডেফিনেশনটা মনে কর যে বোথ শেয়ার্ড ইলেকট্রনস কার জন্য আসে? একটা সিঙ্গেল অ্যাটমের জন্য আসে। এখানে যেমন দেখ, এখন এইভাবে করছি, চল সবভাবেই করে রাখা শিখে রাখ। দুটো ইলেকট্রনস এই লোন পেয়ার আছে, ভ্যাকান্ট, কে অরবিটালটা ভ্যাকান্ট, তাই তো। লোন পেয়ার আসছে, এটা হচ্ছে লোন পেয়ার এলপি, লোন পেয়ার আসছে। নাইট্রোজেন হাইড্রোজেনকে টেনেছে, এটা নাইট্রোজেন 4টে বন্ড করেছে। শোন রে, ওই কারোর যতগুলো বন্ড করার কথা তার থেকে যদি বেশি বন্ড করে ফেলে প্লাস হয়, শুনলি? নাইট্রোজেন 3টে করতে পারে, তো 3টে বন্ড করতে পারে, দেখ 4টে করে ফেলেছে। একটা কোঅর্ডিনেট বন্ড আছে না, এটাই হচ্ছে ডেটিভ বন্ড। ডেটিভ বা অর বল কোঅর্ডিনেট বন্ড যতগুলো করতে পারে তার থেকে একটা দুটো যা ইচ্ছা বেশি করলেই অতগুলো প্লাস চলে আসে। একটা বন্ড বেশি করেছে, একটা বন্ড বেশি করেছে, তাহলে আমরা বলবো NH4+। এটাই হচ্ছে বিখ্যাত অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, ওর মধ্যে এটাই থাকে, অ্যামোনিয়াম নাইট্রেট, समझा? অলরাইট, নাইস, গেলাম নেক্সট। আচ্ছা, এটা সেলফ স্টাডির জন্য, আরো যদি গভীরভাবে ভাবতে চাস এইভাবে ভাবতে পারিস, এটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং। এটা আমি বলবো যে ভালোভাবে সেলফ স্টাডি করবি। যেমন মিথেন ধরে নে, মিথেনে কি ভাবতে পারবি? এটা ভাবতে পারিস যে স্যার হ্যাঁ কটা 4 সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ডস তৈরি হয়েছে। ওকে স্যার। আগে ভাবতে পারিস CO2, এ দেখ এটা CO2 এর স্ট্রাকচার, CO2 এর স্ট্রাকচার, তাহলে 2 ডাবল কোভ্যালেন্ট বন্ডস, দুটো আছে না, দুটো কোভ্যালেন্ট বন্ড আছে, দুটো কোভ্যালেন্ট বন্ড আছে। C2H2 অ্যাসিটিলিন, C2H2 অ্যাসিটিলিন, এটা হচ্ছে স্ট্রাকচার। তো কেমন জানো? আরো এক্সাম্পল দিয়ে জিনিসটাকে ফিল করা, তাহলে এখানে হচ্ছে 1
ট্রিপল বন্ড আর 2 সিঙ্গেল বন্ড। জেমস বন্ড, মাই নেম ইজ জেমস বন্ড। আচ্ছা, পোলার কোভ্যালেন্ট বন্ড HCl, H এ পার্শিয়াল পজিটিভ, ক্লোরিনে পার্শিয়াল নেগেটিভ, তাই তো? কারণ ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ওই ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়, বুঝলি? ওই জন্য পাশে লিখে দিস হায়ার EN, টিচার ভরপুর ইমপ্রেস হয়ে যাবে। এটা পাশে লিখে দিলি লোয়ার EN, ভরপুর ইমপ্রেশন। ঠিক আছে, ক্লিয়ার? এগোই। ভেরি নাইস ব্যাপার। চল গেলাম। নন পোলার নাইট্রোজেন, কোনো প্লাস মাইনাস আসবে না, জাস্ট সিম্পলি তাহলে বলবো 3 পেয়ার সব। খেয়াল করবি এর কিন্তু লোন পেয়ার আছে, ওই এর কিন্তু লোন পেয়ার আছে। ওর তো তোর 5টা না আউটার সেলে, কিরে 3টে বন্ডে ইনভলভ হয়ে গেছে, 2টো ইলেকট্রন পড়ে আছে, মানে একটা লোন পেয়ার পড়ে আছে, বলা কি না নাইট্রোজেনের? ইয়েস, লোন পেয়ার গুলো শো করবি। তাহলে কি লিখছিলাম, ট্রিপল বন্ড লিখতে পারিস, 3 pair of electrons or triple bond, চলবে এটা? ঠিক আছে, এটা করছি না, এটা আমাদের সিলেবাসের স্ট্রাকচারটা নেই, যা জেনে রাখ। আমরা অ্যামোনিয়ামটা করলেই হবে, বুঝলি? এটা অ্যালুমিনিয়াম হাইড্রাইড, হেক্সাহাইড্রাইড, 6 আছে না, পেন্ট হয়, তারপরে হেক্স হয়। তো এটা জাস্ট জেনে রাখ, তাতেই চলবে, ভারী সব চিন্তা করে লাভ নেই, যেটা লাগবে সেটা। ঠিক আছে, এগোই। চল। আচ্ছা, দেখ কি বলছে, কোশ্চেনটা পড়ে দেখ, কোশ্চেনটা পড়ে দেখ। নন পোলার আর নন পোলার আর পোলারের এক্সাম্পল চেয়েছে, যতগুলো এক্সাম্পল হতে পারে মোটামুটি দিয়ে দিয়েছি, এটুকু মনে রাখতে পারলে আমার মনে হয় কাজ হয়ে যাবে। ফার্স্টে নন পোলার কারা আছে, ডায়াটমিক ক্যাটাগরিতে H2 ভাই আছে, O2 ভাই আছে, N2 আছে, Cl2 আছে, দুটো, বুঝলি? মিথেন আছে, এটা একটা নন পোলারের মধ্যে পড়ছে, মানে এদের মধ্যে পার্শিয়াল চার্জ দেখতে পাবো না, তাই তো? কিরে, নাকি দেখতে পাবো? পাবো না। নো পার্শিয়াল চার্জ ক্রিয়েশন উইল বি অবজার্ভড। আমি দেখতে পাবো না যে একটা সাইড ইলেকট্রন অনেক বেশি হয়ে গেছে, ইলেকট্রন ডেনসিটি বেশি হয়ে গেছে, একটা সাইডে কম হয়ে গেছে, না। নন পোলারে সেটা হয় না, নন পোলারে মোটামুটি ভাবে ব্যাপারটা সেমই থাকে। পোলার এক গাদা এক্সাম্পল দেওয়া আছে, জল, জলেতেও হয়, অ্যামোনিয়াতেও হয়, বুঝলি? অ্যামোনিয়াতে নাইট্রোজেন প্লাস ডেল প্লাস হয়, আর হাইড্রোজেন গুলো নাইট্রোজেন ডেল মাইনাস হয়, হাইড্রোজেন গুলো ডেল প্লাস হয়, ঠিক আছে? আচ্ছা, HCl তো H প্লাস, Cl মাইনাস। জলেতে কি হয়, H2O, O তে মাইনাস হয়, H এ প্লাস হয়। জাস্ট নামগুলো মনে রাখ, তাতেই হবে। ওয়াটার, অ্যামোনিয়া, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, বুঝতে পারলি? জলে কি হয় বলতো, এটা দেখালাম একটু আগে, মনে কর, ডেল মাইনাস, ডেল প্লাস, ডেল প্লাস। তারপরে অ্যামোনিয়া যদি বলিস, ডেল প্লাস, ডেল প্লাস, ডেল প্লাস, ডেল মাইনাস। তারপরে বল HCl বল। সব কিন্তু খেয়াল কর বাবু, কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে হচ্ছে কিন্তু বন্ড আছে, আয়নিক কম্পাউন্ডে কিন্তু বন্ড ড্র করা যায় না, ওই তাই তো? আয়নিকে কিন্তু এরকম লাইন দেওয়া যায় না, দুটো অ্যাটমের মাঝে কিন্তু বন্ড দেওয়া যায় না,
যায় না। ঠিক আছে, ভেরি নাইস, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস। নেক্সট, কোভ্যালেন্সি ডিফাইন করব। মনে করো আমরা ইলেকট্রোভ্যালেন্সি ডিফাইন করলাম, ইলেকট্রোভ্যালেন্সি ডিফাইন করলাম, এবার ডিফাইন করব কোভ্যালেন্সি। এবার ডিফাইন করব কোভ্যালেন্সি। চলাই, নাম্বার অফ ইলেকট্রনস, কি বলছে দেখ, নাম্বার অফ ইলেকট্রনস শেয়ারস উইথ অ্যানাদার অ্যাটম টু ফর্ম কোভ্যালেন্ট মলিকিউল। কত ইলেকট্রন শেয়ার করব, আর এবারে কি ছিল, কতগুলো ইলেকট্রন গেইন করব বা লুজ করব, এবারে কতগুলো শেয়ার করব। স্যার কেন করব, আরে यार क्या बकते हो, স্টেবল কনফিগারেশন পাওয়ার জন্য, নোবেল গ্যাসের কনফিগারেশন পাওয়ার জন্য, তাই তো। So is equal to the number of electrons someone shares. হাইড্রোজেন কটা শেয়ার করতে পারবে, স্যার ওর আছেই তো একটা ওর তো আছেই একটা, তো একটাই শেয়ার করতে পারবে, তাহলে 1। অক্সিজেন স্যার 2,6,8 দুটো শেয়ার করতে পারবে, মনে কর দুটো শেয়ার করবে না, অন্যের থেকে যদি দুটো শেয়ারিং এও নেয় ওর তো অক্টেট ফুলফিল হয়ে যাবে, 8 হয়ে যাবে। অন্য কেউ নিজের দুটো দিয়ে মানে দিয়ে শেয়ার করতে পারে, তাতে ওর অক্টেট ফুলফিল থাকবে। নাইট্রোজেন 2,5, তাহলে 3 কোভ্যালেন্সি, কারণ 3টে শেয়ারিং এর অপশন আছে, অন্যের থেকে নেওয়ার অপশন আছে। কার্বনের 4, 2,6 এক্সেট্রা। ক্লিয়ার, ভেরি নাইস, ফ্যান্টাস্টিক ব্যাপার তো। চল দেখ, লিউইস বন্ডিং, এই যে কোভ্যালেন্ট কম্পাউন্ডের এত গল্প পড়লি, এগুলো সব লিউইসের আবিষ্কার, মানে ওনার কনসেপ্ট, আবিষ্কার বলবো না, ওনার রিসার্চ পেপার, বুঝলি। কোভ্যালেন্ট বন্ডিং ম্যাক্সিমামটাই ওনার। আর তোর আয়নিক বন্ড হচ্ছে কোসেল, KOSSEL, কোসেল। ওই জন্য আয়নিক বন্ডের স্ট্রাকচারকে অনেক সময় কোসেল স্ট্রাকচার বলে, আর কোভ্যালেন্টটাকে বলে লিউইস বন্ড। ইলেকট্রন ডট দুটোকেই বলা যায়, যেখানে ইলেকট্রন ডট দিয়ে রিপ্রেজেন্ট করবি সেটাই ইলেকট্রন ডট, ঠিক আছে। বাট কোভ্যালেন্ট লিউইসের কনসেপ্ট, আয়নিক কোসেল, KOSSEL। চল, হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, ইজি ইজি আছে। আগে তো কনফিগারেশন অ্যাজ ইউজুয়াল, কিভাবে করবি দেখ, H এর নিজের একটা ইলেকট্রন, H নিজের একটা ইলেকট্রন, ঠিক আছে। এটা দুভাবে করা যায়, প্রচুর টেকনিক আছে, আমি কোনটা ফলো করি দেখ। এ কে দিল, এ কে দিল, শেয়ারিং হলো, তাই তো। এইবারে গোলা, এইবারে গোলা, গোলার মধ্যে দুটো আছে, এটা হচ্ছে শেয়ারিং এর অ্যারোকে বোঝাচ্ছি। এদের মধ্যে তৈরি হলো H বন্ড H, ডাইরেক্ট লিখে দিতে পারবি কোভ্যালেন্ট কম্পাউন্ড বা কোভ্যালেন্ট স্ট্রাকচার। বল দে, বুঝতে পারলি। ডাইরেক্ট গোলাও করতে পারিস, ওটাও চলবে, অসুবিধা নেই, ডাইরেক্ট গোলাও করতে পারিস, চিল ব্রো। দেখবি তোদের বইতে বা তোদের স্কুলে হোপফুলি ডাইরেক্ট গোলাটাই করাবে। গোলা করলে ডাইরেক্ট ভুল করার চান্স হয়, ওই জন্য বলি আগে অ্যারো দিয়ে দেখে নে, ওটা রাফেও করতে পারিস অ্যারো দিয়ে, এটা দেখে নে তোর যেটা সুবিধা হবে। ক্লোরিন দুটো আছে, এটা হলো, এটা হলো ক্লোরিন দুটো আছে না, শেয়ারিং হবে, তাই তো, শেয়ারিং হবে। যদি অ্যারো দিয়ে বোঝাই, আমি এইভাবে করি, অ্যারো দিয়ে কিন্তু না করলেও হবে, অ্যারো দিয়ে আবার অনেক টিচার বুঝতে পারে না। এটা ডাইরেক্ট, এটা এটা তুই রাফে করে নিলি, ক্লোরিন বড় গোলা, ক্লোরিন কটা স্যার, স্যার 6টা হচ্ছে না, সরি 6টা কেন রে, ওই একটা হলেই তো হয়ে যাবে, তাই না। কি রে বল রে, একটা হলেই তো হয়ে যাবে, দেখ ওর তো 7 অলরেডি আছে, একটা অন্যের কাছ থেকে ধার নেবে, 8 হয়ে যাবে, তাই তো। একটা হবে না দুটো হবে,
একটা হবে, ব্যাস মিটে গেল। কোভ্যালেন্ট কম্পাউন্ড, ক্লিয়ার? গুড। লাস্টে যদি এরকম চাস, এগুলো বড় বড় স্ট্রাকচারে করা যাবে না, বাট এখানে ছোট স্ট্রাকচার দিলে লিখতে পারিস, টিচার আরো খুশি হয়ে যাবেন। আরে ভাই এটাও লিখেছে, ইলেকট্রনিক কনফিগারেশন লিখে দিলি 2,8,8 হবে। সরি 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 সরি, ওরা তো শেয়ার করে ফেলেছে না, ওরা তো শেয়ার করে ফেলেছে, তাহলে 2,8,8 হবে। কি বলিস রে? ঠিক আছে না? শাবাশ। হোমওয়ার্ক বাবু দেখ অনেকগুলো, কিন্তু এগুলো রাফে করবি, বুঝলি? পিডিএফ যদি এখন পাঠাতে পারি ভালো, আমার ক্লাস আছে একটু পরে, নাহলে রাতের দিকে পাঠাবো। কালকের মধ্যেই কিন্তু প্র্যাকটিস করবি, করবি তো? 10টা মতো আছে, 10টা মতো আছে, নেক্সট ক্লাসে ভালোভাবে মিলিয়ে দেবো। আর একবার তোমাদের কাজটা মনে করিয়ে দিই, তোমাদের কাজ আর একবার মনে করে নে অন্বেষা, বারবার আমি মনে করাবো, চিন্তা নেই, জাস্ট কথাগুলো শুনে চল, তাহলেই হবে। হয়ে গেল। ইয়োর টাস্ক ফার্স্টে হচ্ছে, শোন রে, ফার্স্ট ক্লাসেই বলেছিলাম, ক্লিয়ার ইয়োর ওয়াই। যদি এখন জিজ্ঞাসা করি, এখনো কিন্তু তুই এটা ক্লিয়ার করিসনি, বল ফুল ক্লিয়ার ওয়াই? না, দেখ আমি কিন্তু ফার্স্ট ক্লাসেই বলেছিলাম, আগে চিন্তা কর যে তোর ওয়াইটা কি। ওয়াই ইউ 1 2, নিশ্চয়ই পড়াশোনা করছিস ক্লাস 10-এ, আমি এক্সপেক্ট করতে পারি ভালো নাম্বারের জন্য করছিস। 90% in all subjects in boards, এটা কারোর ওয়াই হতে পারে যে কেন, বা ওয়াই ইউ উইল র্যাঙ্ক, যারা ভালো স্টুডেন্ট তার জন্য বলছি, র্যাঙ্ক বেস্ট ইন স্টেট। অল ইন্ডিয়া লেভেলে কমপ্লিট করতে গেলে আরো ধারালো হতে হবে, বাট আমি স্টেটের জন্য ধরলাম। স্টেটের মধ্যে র্যাঙ্ক বেস্ট কেন হবে? ফার্স্ট র্যাঙ্ক, সেকেন্ড র্যাঙ্ক, স্টেট র্যাঙ্কিং কেন হবে? ওয়াই। স্যার কি কারণ হতে পারে? তোর কারণ তো তুই জানবি। ইউ উইল ফিল স্যাটিসফাইড, এটাও খুব ভালো কারণ। তুই নিজে খুশি হবি, এটা আরো ভালো কারণ। অ্যাবসলিউটলি তোর কারণ চাই, তুই নিজে স্যাটিসফাইড হবি যে না ইয়েস আমি কাবিল, আমার যথেষ্ট যোগ্যতা আছে লাইফে যে কোনো কিছু অ্যাচিভ করার, আই অ্যাম ক্যাপাবল অফ ডুইং এনিথিং, এটা সবচেয়ে বড় কারণ। ঠিক আছে, কাউকে প্রুফ করার কিছু নেই ভাই, আমি আগেও বলেছি, আমি ওসব করি না, তো তোদেরকে ওটাই সাজেস্ট করব। তোর ওয়াই কি হবে? আমি নিজেকে সেরা দেখবো, দ্যাটস ইট, দ্যাটস মাই স্যাটিসফ্যাকশন। এটা একটা ভালো ওয়াই হতে পারে। বাকি যদি অন্য কোনো ওয়াই থাকে সেটা তুই ভাবতে পারিস। সেকেন্ড হচ্ছে রিড ক্লাস নোটস অ্যান্ড বুক। বুক হচ্ছে থরো রিডিং, খুব ডেপথ দিয়ে পড়ার দরকার নেই, কারণ ম্যাক্সিমাম নোটসে আছে এবং নোটসে অনেক ডিটেলসে আছে, ভালোভাবে আছে। আমি বলছি, তোর কি মনে হয়েছে নোটস পড়ে? নোটস আর বই দুটোই পড়েছিস তো? নোটস পড়ে ঠিকঠাক লাগছে, সাফিসিয়েন্ট লাগছে, মোর দ্যান নলেজ লাগছে, ব্যাস। নোটস সেইভাবেই বানানো, যেমন দেখ এত যে ডিটেলসে করানো, এই যে বন্ডিং এর প্রত্যেকটা ডিটেলস লিখে লিখে হয়ে যাবে। নোটসে পুরো চ্যাপ্টার ক্লিয়ার হবে, কিন্তু বইটা তাও পড়বি, তাহলে কি হবে? এক্সট্রা কিছু পেলে সেটা তোর ফায়দা। বই একবার পড়লে তোর ফায়দা হবে, জিনিসটা মনে থাকবে আর ভাল লাগবে, বই পড়ার হ্যাবিটটা থাকা ভালো। সলভ ডিপিকিউ আর ডিপিপি তো এখন ফিজিক্সে থাকে, এখন আমার দেয়া এই মুহূর্তে পসিবল হচ্ছে, কারণ ডিপিকিউ গুলো বানাতে হচ্ছে। আর যখনই দেবো এটা সলভ করবি, এটা সলভ করবি,
লেকচার রিলেটেড দিলে উইথিন 2 days সলভ করবি, যদি না দিই আমাকে মনে করাবি স্যার ডাউনি, আমাকে মনে করা স্যার ডাউনি, ইটস ইউর জব, আমি কিছু মনে করবো না, হয়তো আমি বানিয়ে রেখেছি সেন্ড করা হয়নি, মনে করাবি, কোনো চাপ নেই, আমি সাপোর্ট করার জন্য পুরো আছি। ডিপিপি ডিপিকিউ বলো গেল, তারপর তো আইএনএস আইকিউএস তো আছেই। আইএনএস পাবি মেনলি ফিজিক্সে, যেখানে নিউমেরিক্যালস থাকবে। আইকিউএস কোয়েশ্চেন অ্যান্সার শিট, ইন্টারেস্টিং কোয়েশ্চেন শিট। তো এখানে বেসিক্যালি তোর কি থাকবে বল, বড় বড় কোয়েশ্চেন ডিসকাস করা, এটা কেমিস্ট্রির জন্য ভালো হবে, এটা কেমিস্ট্রি প্রায়োরিটি, আইএনএস হচ্ছে ফিজিক্স প্রায়োরিটি। আচ্ছা, আর কি বানানোর প্ল্যানিং চলছে? অ্যাসাইনমেন্ট বানানো হয়েছে, বুঝলি, কয়েকটা চ্যাপ্টারের অ্যাসাইনমেন্ট, এখানে ভ্যারিয়েশনস অফ কোয়েশ্চেন্স থাকবে, ভ্যারিয়েশনস অফ কোয়েশ্চেন্স অ্যাসাইনমেন্ট দেব, 10 days এর মধ্যে সলভ করবি, এর কোনো অ্যান্সার নেই, এটা পুরোপুরি অ্যান্সার আমাকে ক্লাস নিয়ে মিলিয়ে দিতে হবে। ডিপিকিউর যেমন অ্যান্সার থাকে কয়েকটার, যেগুলো থাকে না বলে দেবো, ম্যাক্সিমাম ডিপিকিউরই অ্যান্সার দেয়া থাকে, তো অ্যাসাইনমেন্টটা আমাকেই সলভ করিয়ে দিতে হবে সেপারেটলি, ওটা কোনো এক্সট্রা ক্লাস নিয়ে রাতের দিকে করিয়ে দেবো, ঠিক আছে। আর একটা বানানোর প্ল্যানিং এ আছি, এসকিউএস, এটা কি দিয়েছি কোনো এসকিউএস তোদের? ও দিয়ে দিয়েছি, क्या बात है। শর্ট কোয়েশ্চেন শিট, এখানে পিওরলি 1 and 2 মার্কস এর কোয়েশ্চেন পাবে, 1 আর 2 মার্কসের কোয়েশ্চেন। নোটস তো যেমন আছে তো পড়ছো, নোটস তো পুরো ইলাবোরেটলি থাকে, নোটসে তো প্রচুর কিছু থাকে, তো সেখান থেকে তোমার 1 আর 2 মার্কসের ছোট ছোট প্রশ্ন, যেগুলো আমাদের প্রিপারেশনটা স্ট্রং করতে পারে, তার জন্য এটা রয়েছে, ঠিক আছে। আর তো টেস্ট গুলোকে ভালো করে দিস, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, যেখানে এমসিকিউ টেস্ট থাকছে আর বল আমাদের জিএসটি থাকছে, আর মান্থলি টেস্ট এবার থেকে আসবে, এমটি আসবে, এমটি আসবে, কারণ তোর কি বলে এপ্রিলটা নিইনি, কারণ এপ্রিলটা সবে ফার্স্ট মান্থ, তো মে লাস্টের দিকে নেওয়া হবে, তো ওখানে মান্থলি টেস্টের এবার শিডিউল গুলো ঢুকবে। মোটামুটি এইগুলো your responsibility আর my support, তোর দায়িত্ব তুই দায়িত্ব নিয়ে কর, আমি দায়িত্ব নিয়ে সাপোর্ট করব। আরো যদি পরবর্তীকালে কিছু মাথায় আসে, আরো কিভাবে দেয়া যায় যাতে চ্যাপ্টারটার ছোট ছোট জিনিসগুলো আরো ক্লিয়ার হয়, সেটা ভাববো, দেখবো, ঠিক আছে। চল তাহলে ভালো করে, এখন যদি পিডিএফ না পাঠাই, বইটা একবার রিডিং মেরে নে, বুঝলি, এখন ফাঁকা আছিস, বইটা একবার পাঠাচ্ছে গো থ্রু করে নে। চলো তাহলে বন্ধু, আজকের ক্লাস এখানে শেষ করলাম, টাটা বাই বাই, টেক কেয়ার, অল দ্য ভেরি বেস্ট, কিপ স্মাইলিং, চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কিপ স্মাইলিং, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, নমস্কার, টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ, টাটা, কিপ স্মাইলিং, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।